এটাই ছিল সেই সময় নাচমহল, ড্যান্সিং গ্যালারি। নাচমহলটা সেই সময় টোটালটা কালারফুল বেলজিয়াম গ্লাস দ্বারা কভার ছিল, গ্লোবের আকার ছিল। বাইরে অনেক বেদি থাকতো, বেদিতে বসে নবাবের গেস্টরা আমোদ করতেন, বাইজিদের সঙ্গে নাচ গান করতেন। নবাব মোবারকউদ্দৌলার বিনোদনের জন্য কাটলবানে 3 জন সুন্দরী নর্তকীকে নিয়ে আসা ছিল লখনৌ থেকে, যাদের নাম হীরাবাই, মতিবাই, লক্ষ্মীবাই। হীরাবাই ছিল সেই সময় ভারত সেরা নর্তকী। হীরাবাই খুব সুন্দরী নর্তকী ছিলেন এবং অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন। হীরাবাইয়ের হাইট ছিল 6 ফিট 2 ইঞ্চি। শুনলে আশ্চর্য হবেন, সেই সময় হীরাবাইয়ের ডিম্যান্ড ছিল রাত প্রতি 5,000 স্বর্ণমুদ্রা, যার বর্তমান বাজারে ভ্যালুয়েশন 5 কোটি টাকার কিছু বেশি। সেই সময় টাকা আবিষ্কার হয়নি, কারণ টাকার অঙ্কে সোনার মূল্যায়ন হয় বা হতো, যার জন্য সেই সময় সোনার কোনো মূল্যই ছিল না। সেই হীরাবাই নবাবের সঙ্গে নাচ গান করতো নাচমহলের মধ্যে। নাচমহলের মধ্যে থেকে নবাব মোবারকউদ্দৌলা বাইরের সকল গেস্টকে দেখতে পেত, লক্ষ্য রাখতো তারা কী করছে। বাইরের গেস্টরা নবাবকে দেখতে পেত না, নবাব ভেতরে কী করছে। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের ফলে মেনটেন্যান্সের অভাবের জন্য বেলজিয়াম গ্লাসগুলো সব ধ্বংস হয়ে গেছিলো, একদম ফাঁকা মঞ্চ হয়ে গেছিলো। রিসেন্ট এটাকে সংস্কার করা হয়েছে, ওপরে একটা আচ্ছাদন দেওয়া আছে যাতে ট্যুরিস্ট পার্টি ভেতরে গিয়ে রেস্ট করতে পারে, ছবি টবি তুলতে পারে। আর এইটাকে মাঝে করা হয়েছিল ব্যান্ড বক্স করা ছিল, মানে ব্যান্ড পার্টিও বাজানো হতো। বাইরে থেকে কোনো অতিথি বা গেস্টরা আসলে তাদেরকে ব্যান্ড পার্টি বাজিয়ে সম্বর্ধনাও দেওয়া হতো। এরপরে দেখবেন আপনি জৈন মন্দির, আদিনাথ, পরেশনাথ মহাবীরের মূর্তি আছে। জৈন মন্দিরকে কেন্দ্র করে কাঠগোলা বাগান তৈরি হয়েছিল। জৈনদের